ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছ থেকে আটক করেছে পুলিশ। সঙ্গে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের আরও বেশ কয়েকজন নেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সম্প্রতি দিল্লিতে শিক্ষার্থী ও তরুণদের একটি আন্দোলনকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা বিভিন্ন পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিলেন। সেই সংঘর্ষে বহু মানুষ আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনায় সরকারকে দায়ী করে কংগ্রেস সহ বিরোধী দলগুলো সরব হয়ে ওঠে। এর প্রতিবাদেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা করেন। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ তাদের পথেই আটকে দেয় এবং পরে আটক করে। কংগ্রেসের অভিযোগ, সরকার শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দমন করছে। অন্যদিকে বিজেপি সরকারের দাবি, প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। 20 জুলাই দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ। এরপর থেকে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিরোধী দলগুলো এটিকে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই হিসেবে তুলে ধরছে, আর সরকার বলছে আইন শৃঙ্খলা বজায় রাখাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এখন দেখার বিষয়, এই আন্দোলন এবং রাজনৈতিক চাপ আগামী দিনে ভারতের জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।